মধুমিতাস কিচেনের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম হালকা অথচ স্বাদে অসাধারণ মাত্র দুটো তিনটে মশলার সাহায্যে একদম চিনি ছাড়া, একদম সামান্য চিনি স্বাদের জন্য দিতে পারো, আর না যে দিতে চাইবে না দেবে না, আলু ছাড়া একটা রেসিপি নিয়ে এসেছি, লাউয়ের রেসিপি। আর ফিউশন এই জন্যই বলছি, এটা একটা ঠাকুরবাড়ির রান্না, তার সঙ্গে আমি বড়ি না দিয়ে জল বড়া দিয়ে লাউয়ের এই রেসিপিটা, লাউ পোস্ত করে দেখিয়েছি। তো চলো বন্ধুরা, ঝটপট শুরু করে দিই রেসিপিটা। এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ স্বাদের, ভাত রুটি পরোটা সবার সাথে ভালো লাগে, স্পেশালি ভাতের সঙ্গে তো তুলনাই নেই। তো চলো বন্ধুরা, ঝটপট শুরু করে দিই। প্লিজ রেসিপিটাতে আমার সাথে থাকার অনুরোধ রইল। খুব ছট করে শুরু করে দিচ্ছি। জল বড়াগুলো দেখছো তো বন্ধুরা, একটুও কিন্তু ভাঙেনি, আর একদম সফট অথচ টেস্টি, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলো বন্ধুরা, কিভাবে করি এই লাউ রেসিপিটা, সাথে থাকার অনুরোধ রইল। লাউগুলোকে খোসা ছাড়াবার পর লাউগুলোকে বেশ কয়েকটা করে পিস করে নেবো, কারণ হচ্ছে আমি একদম সূক্ষ্ম সূক্ষ্ম, যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে করে কেটে নেব। এই লম্বা আড়ে আড়ে কেটে নেওয়ার পর এরকম লম্বে লম্বে এরকম সরু সরু করে কেটে নেব। তো বন্ধুরা, এরকম সরু সরু জিরে জিরে করে করলে তাড়াতাড়ি হয়ে যায়। এরকম ভাবে আমি পুরো লাউটাকে কেটে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়েছি, 4 থেকে 5 টেবিল স্পুন পোস্ত নিয়ে নিয়েছি। এবার একবার শুকনো খোলায় গ্রাইন্ড করে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে, মানে একটু মিক্সারে ঘুরিয়ে নেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে একটু অল্প জল দিয়ে মসৃণ পেস্ট করে ফিরে আসবো। বন্ধুরা দেখো, আমার বাটা হয়ে গেছে, একদম পেস্ট রেডি। 1 কাপ মাপের মটর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি 2বার থেকে 3বার ধুয়ে নিয়ে ভিজে রেখেছিলাম মিনিমাম 2 ঘন্টা আগে। এবার এটা পুরো নরম হয়ে গেছে, এবার জল ছাড়া ছেঁকে নেব। এবারে 1 স্পুনের মতো কালো জিরে, পরিমাণ মতো নুন আর অল্প সর্ষের তেল অ্যাড করে দেব। আর বন্ধুরা, একদম জল ছাড়া নিয়ে বাটবে, যতটা শুকনো বাটা যায় ততটাই কিন্তু এটার মানে এইভাবে করলে সবচেয়ে টেস্ট হবে বা সবচেয়ে ঠিকঠাক হবে বড়াটা। দেখো বন্ধুরা, আমি একটা লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম, এটা দেখাইনি, একদম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি জল ছাড়াইয়ে। যাদের জল ছাড়া একদম ঘুরবে না বা বাটবে না, তখন 1 স্পুনের মতো জল কি 2 স্পুনের মতো জল, যত কমসে কম জল অ্যাড করে বেটে ফেলবে। মিশিয়ে দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে আর বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। 1 স্পুনের মতো কালো জিরে অ্যাড করে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে 1 স্পুনের মতো আদা বাটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে মানে একটু নাড়াচাড়া করে নেবো। কাঁচা গন্ধটা জাস্ট যাবে না কিন্তু বন্ধুরা, জাস্ট একটু নেড়ে নেব। আর টেম্পারেচার কিন্তু লোয়ের দিকে থাকবে, মিডিয়াম টু লোয়ের দিকে। এই সময় ঠিক কুচনো লাউগুলো জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে ঢেলে দেব। সব দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করবো একটু। নাড়াচাড়া করতে করতে অল্প হলুদ গুঁড়ো, এটা তোমরা তোমাদের পছন্দের মতো মানে অপশনাল নাও দিতে পারো, পরিমাণ মতো নুন দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো। টেম্পারেচার মিডিয়াম করে দেব। 1 মিনিটও হয়নি, 20-25 সেকেন্ড নাড়তে নাড়তে দেখবে হালকা হালকা জল ছেড়ে দিচ্ছে। ঠিক এই সময় আমি ঢাকা দিয়ে দেবো, মিডিয়াম থাকবে টেম্পারেচার। মিনিট 5 পরে ফিরে আসছি। ফিরে এলাম মিনিট 4-5 পরে। বন্ধুরা দেখো কত জল বেরিয়ে গেছে। আমি মাঝখানে একবার নাড়াচাড়া করে দিয়েছি, এইভাবে নাড়াচাড়া করব করে পুরো কতটা জল বেরোয় আমরা লক্ষ্য করব। এটা কিন্তু মানে এত সরু সরু করে কাটার কচি লাউ নেওয়া, এই জন্যই বলেছি, যাতে এইভাবেই জল না দিয়ে সিদ্ধ হয়ে যায়। ঠিক এই সময় যখন অনেকটা জল বেরিয়ে যাবে আর এরকম ফুটবে, এরকম ছোট্ট ছোট্ট বড়ার আকারে এই যে মটর ডাল, কালো জিরে, কাঁচা লঙ্কা আর বন্ধুরা আমি একটু হলুদ মিশিয়েছি রংটা সুন্দর করার জন্য। অনেকেই তোমরা বড়ি ব্যবহার করে লাউ করো, একবার এইভাবে
বড়ার মতো আকার করে জল বড়া করে করে দেখো, স্বাদে কিন্তু এতটুকু হেরফের হবে না, উল্টে ভীষণ টেস্ট হবে। আর তেলটাও বাঁচবে, মানে তেলটা খাওয়া তো যারা অ্যাভয়েড করতে চাও তারা এইভাবে, বা একবার যারা অ্যাভয়েড করতে চাও না তারা একবার অন্তত বানিয়ে দেখবে, এর কিন্তু ভিন্ন স্বাদ হয়। আমি একটা ফিউশন রেসিপি করছি, এটা ঠাকুরবাড়ির রান্না এইভাবেই করে, কিন্তু তারা বড়ি অ্যাড করে, আমি এখানে বড়া অ্যাড করছি, জল বড়া। বন্ধুরা হলুদ অ্যাড করেছি বলে হয়তো বড়াটা অতটা বোঝা যাচ্ছে না, আর একবার এইভাবে বানাবার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, এই ধরনের একদম নিরামিষ পিওর পুরোনো দিনের সাবেকি রান্না, আর স্বাদে অসাধারণ, কিন্তু তেল মশলা কম, গরমের দিনেও অসাধারণ রেসিপি। আর এই ধরনের রেসিপি জানার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। বড়াগুলো দেওয়া হয়ে গেলে হালকা করে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট মতো একদম নাড়াচাড়া করবো না, ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম বেশ মিনিট 10 পরে। দেখো বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমি একদম নাড়াচাড়া করিনি। এবার আলতো আলতো হাতে বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মিনিট 10 কিন্তু হতে দিতে হবে, তাহলে কিন্তু একদম জিনিসটা একটা আকার নিয়ে নেবে, ভাঙবে না। উল্টো পিঠগুলো করার জন্য আমি এরকম আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখো, একটা বড়াও কিন্তু আমাদের ভাঙেনি, একদম গোটা আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ না হয়তো, হলুদ অল্প না দিলে হয়তো বুঝতে পারতেই, দেখো দুটো বড়া একসঙ্গে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করে নেব আলতো হাতে। আর জিনিসটা কতটা কমে গেছে, এখনো জল আছে বন্ধুরা। এই সময় আমি দুটো চিরা কাঁচা লঙ্কা এরকম অ্যাড করে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। আবার ফিরে এলাম মিনিট 5-7 পর। বন্ধুরা দেখো, বড়াগুলো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর ঠিক এই মুহূর্তে আমরা একটা স্পেশাল জিনিস অ্যাড করব, এই পোস্ত বাটাটা। তোমাদের আগেই দেখিয়েছি কিভাবে বেটেছি। পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা পুরোটাই 2 টেবিল স্পুন মতো অ্যাড করে দেবো। আর পোস্তর জায়গাটা ধোয়ার জল একটু অল্প অ্যাড করবো বন্ধুরা। আমি 1 টেবিল স্পুন মতো জল অ্যাড করছি, এখনই মাত্র অ্যাড করলাম, আর কিন্তু জল অ্যাড করিনি। আর পোস্তটা একদম লাস্টে দেবে বন্ধুরা, তাহলে যে পোস্তর টেস্টটা, মানে যে সাবেকি আমাদের মা দিদাদের হাতের বা ঠাকুমার হাতের যে রান্নাটা, একদম এটা হচ্ছে গোপন টিপস, একদম শেষে পোস্তটা অ্যাড করতে হয়। পোস্তটা অ্যাড করে একটু এপিটোপিট করে ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালো করে মেশানো হয়ে গেছে, আর একটা বড়াও কিন্তু ভাঙেনি বন্ধুরা। এই 10 মিনিট ছেড়ে দিলে বড়াগুলো কিন্তু একদম ঠিকঠাক থেকে যায়। একবার এইভাবে বানাবার অনুরোধ রইল বন্ধুরা। লাস্টে একদম শত শেষে দেখতে পাচ্ছ একদম মাখো মাখো হবে, লুচি রুটি পরোটার সাথে সব কিছুর সাথে কিন্তু লাজবাব। এইবার একটা জিনিস অ্যাড করে দেবো, 1 চামচ, আর এই 2 পলা আর 3 পলা কাঁচা সরষের তেল অ্যাড করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে মিনিট খানেক একটু একদম হালকা আছে নাড়াচাড়া করে নেবো আলতো হাতে। আমাদের রান্নাটা কিন্তু একদম রেডি বন্ধুরা। কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন সব ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে সরাসরি নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।